বৃষ্টি হওয়ার পর ছাদের অবস্থা সব ধুলাবালি উড়ে গেছে, একবারে ধুয়ে চলে গেছে। ছাদটা একদম কি সুন্দর পরিষ্কার হয়েছে, তাই না? জান্নাতি বসে পড়েছে একদম ছাদের ফ্লোরে। পানি শুকায় গেছে, কিন্তু ঘর কিন্তু এখনো ঠান্ডা হয় নাই। আমাদের ঘরের ভিতরে অনেক গরম, ছাদেই ঠান্ডা না। আর একটু বৃষ্টি নামলে ভালো হইতো, বৃষ্টি কম হয়ে গেছে। আজকে প্রচণ্ড রোদ উঠছিল সকাল থেকে। ওই গাছে দেখো কি সুন্দর আম ধরছে। তারপর ওই গাছটাতে আম ধরছে, বাপরে। হ্যাঁ, ছাদের উপর পাতা পড়েই আছে। ওর ভিতরে যে উঠবে সে পড়ে যাবে। জান্নাতের আব্বু, এত সকালে তুমি কই গেছিলা? দরজাও খোলা ছিল। কি নিয়ে আসলা? সকালে একটা করে পরোটা নাস্তা করার জন্য। সকালের নাস্তা। আজকে তো শুক্রবার, এজন্য দোকান বাড়ি থেকে একটা পরোটা খাই। নিয়ে টেবিলে রাখো। আজকে আমাকে একটু রিল্যাক্স দিয়েছে, সকালবেলা যেন রান্না টান্না না করি। গরম গরম পরোটা। আর কি নিয়ে আসতো তামান্না আব্বু? বুটের ডাল। কেন আজকে সকালে বাসায় রান্নাবাড়ি কিছু হইতো না? ইচ্ছা হলো যে একটু গরম গরম বাইরের পরোটা খাবা? শুক্রবার ছুটির দিন, সেজন্য। বড় মেয়েটা গেছে তার নানির বাড়ি, তাই ওকে কিন্তু আমরা খুব মিস করছি। মচমচ হয়েছে একবার, তাই না? এটা একটু ঢেলাই দাও, জান্নাতি এটা আলাদা করে খাক। না, বসো জান্নাতি, বসো। তামান্না তোমার নানুর বাড়ি থেকে ভিডিও দেখে খালি বলবো যে এরা এরা সব গরম গরম সব কিছু খাচ্ছে আর আমাকে দিচ্ছে না, আমাকে রেখে রেখে এরা খাচ্ছে। সকালবেলার এই গরম গরম পরোটা আর বুটের ডালগুলো অনেক ভালো লাগছিল। কেন? নাস্তাটা শেষ করার মাঝামাঝিতেই আপনাদের ভাইয়া চুলাতে লাল চা বসিয়ে দিয়েছিল। এই চাতে বিভিন্ন ধরনের মশলা আছে, আর এই চাটা কিন্তু চিনি দিয়ে করিনি, এর ভিতরে মধু দেওয়া আছে। তো জান্নাতিকে বললাম তুমি একটু সার্ভ করো, আমি যেহেতু ক্যামেরাটা ধরে আছি। আর এটা হচ্ছে তোমার, ঠিক আছে? ইদানিং আমরা চিনি যত কম খাওয়া যায় সেই চেষ্টাই করছি। আসলে সবারই কিন্তু চিনিটা অ্যাভয়েড করা উচিত। আপনারাও কিন্তু মধু দিয়ে চা খেতে পারেন। তো আমাদের চা খাওয়াটা মোটামুটি শেষ। এখন আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আজকে জান্নাতের স্কুল তো ছুটি, কিন্তু আমার কিন্তু কোনো ছুটি নাই। সেই জন্য আমাকে একটু ছুটি দেওয়ার জন্যই বাইরে থেকে আপনাদের ভাইয়া সকালের নাস্তাটা নিয়ে এসেছে। খাওয়া দাওয়ার করার পরে এই তো অফিসের জন্য রেডি হয়ে গেছে। আর সবাই ভাবছেন শুক্রবারে আবার অফিস কেন? আপনাদের ভাইয়া যে প্রতিষ্ঠানে চাকরি করে সেই প্রতিষ্ঠান শুক্রবারেও খোলা থাকে। অফ ডে হচ্ছে শনিবার রবিবার। অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে, তাই আপনাদের ভাইয়া বের হয়ে যাচ্ছে। আজকে আপনাদের ভাইয়াকে দুপুরের জন্য কোনো লাঞ্চ দিতে পারলাম না, তাই সে আজকে বাইরে খেয়ে নেবে। যেহেতু শুক্রবারে হচ্ছে মেইন অফিস আপনাদের ভাইয়ার, তাই দুপুরে তো খেতে আসা তার পক্ষে পসিবল না। আর আমার বিয়ের পরে দেখেছি কখনোই সে দুপুরে বাসায় খেতে আসতে চায় না, সে অফিসটাকে অনেক প্রাধান্য দিয়ে থাকে। তাই আমিও কখনো ওইভাবে জোর করি না, তবে সবসময় দুপুরে লাঞ্চটা দেওয়ার চেষ্টা করি। মিড মর্নিংয়ের জন্য নাস্তা নিয়ে যায়। তো আপনাদের ভাইয়াকে পাঞ্জাবি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন।
আর তার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন সবাই। আপনারা যেভাবে আমাদের পাশে আছেন, সাপোর্ট করছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন, তো সেভাবেই আমাদের পেজটি এগিয়ে নিয়ে যাওয়ায় সহযোগিতা করবেন সবাই। আপনাদের ভাইয়া তো এই তো চলে যাচ্ছে অফিসে, এখন বাসার ভিতরে আমি ঢুকে পড়ব। জান্নাতি কি করছে একটু দেখি, যেহেতু আজকে শুক্রবার, শনিবারে স্কুল বন্ধ আছে, রবিবারে পরীক্ষা, তাই জান্নাতির পরীক্ষার জন্য পড়াশোনা কেমন চলছে সেটা একটু খেয়াল করব। তারপর দেখি চুলগুলো একটু এলোমেলো, তাই চুলগুলোকে আমি একটা চিরুনি করে দিচ্ছি। আর আজকে শুক্রবার, আজকে অনেক কাজ করতে হবে। অলরেডি বালতির ভিতরে কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি, বেডশিটগুলো চেঞ্জ করতে হবে। তারপর থালা বাসন তো আছেই, দুপুরে রান্না করতে হবে। কি কি রান্না করব সেগুলো একটু ফ্রিজ থেকে বের করে নিতে হবে। তো ভালো থাকবেন সবাই।